খাঁচা আছে, প্রাণী নেই, আবার কোথাও বাস্তবে খাঁচার অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। জরাজীর্ণ খাঁচায় বসবাস করছে প্রাণী, ঠিকমতো পরিচর্যাও করা হয় না। এই চিত্র সিলেট বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্রের। শুরুতে ৬২টি প্রাণী নিয়ে কেন্দ্রটি চালু হলেও এখন কাগজে কলমে প্রাণী আছে ৩৯টি। অবশ্য বাস্তবে অনেক প্রাণীরই খোঁজ মেলেনি। সিলেট থেকে মুজাহিরুল ইসলাম রাহাতের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটের একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের দ্বার প্রান্তে। ২০১৮ সালে ১১২ একর জায়গায় সিলেটের টিলাগড় ইকো পার্কের ভেতর গড়ে তোলা হয় এ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি। এর কারণ হিসেবে স্থানীয়রা অব্যবস্থাপনাকে দায়ী করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে লোকবল সংকটের কথা। অব্যবস্থাপনায় এখানকার অধিকাংশ প্রাণী মারা গেছে, যেগুলো অবশিষ্ট আছে সেগুলো আছে অযত্নে, অবহেলায়। দর্শনার্থীরাও এখন খুব একটা আসেন না এখানে, আর যারা আসেন সংরক্ষণ কেন্দ্রের দুরবস্থা দেখে তাদের ফিরতে হয় হতাশ হয়ে। এই যে উদ্যানটি আছে এটা আমাদের সিলেটের ঐতিহ্য এবং সিলেটের আশপাশে এত বড় উদ্যান নাই। কিছুদিন পূর্বে কিন্তু খুব সুন্দর ছিল, বর্তমানে আছে বাট কিছু যত্ন বা পরিচর্যার ক্ষেত্রে একটু গাফিলতি বা এই পাঁচ তারিখের পর থেকে একটু নতুন টেন্ডার হয়েছে, তো সেক্ষেত্রে কিছু অগোছালো হয়ে গেছে। এখানে যদি পর্যবেক্ষণ আরো সুন্দর হয় বা আপনার ওই যে যারা পশু পাখি আছে আরো কিছু নিয়ে আসা হয়, তো ইনশাল্লাহ এখানে পর্যটক খুব আসবে। আগে যে মনে করেন পার্ক প্রায় বিভিন্ন জাতের প্রাণী আসলো, প্রচুর জেব্রা টেব্রা আসলো। এখন তো জেব্রা টেব্রা নাই বা বান্দরও নাই বা কিছু পাখি আছে, এটা কম। তো আগে দর্শনার্থী বেশি আসলো, প্রাণী থাকা বেশি আসলো। এখন তো মোটামুটি প্রাণী নাই, তো মানুষজন কমে গেছে। ওখানটা যেদিন দেওয়ার যেদিন চাষটা হয় বা তারা যেদিন দিতে চায় তাইলে ভালো হইব, ইকো পার্ক লাগে ভালো হইব, দর্শনার্থী বাড়বো। আর জিনিসটা তো কত সুন্দর জায়গা, এলাকা, মানে কোনো ইয়ে নাই বা সেফটি আছে। এখন যে আগের থেকে প্রচুর সেফটি আছে ইকো পার্কও। বন বিভাগের সাথে চুক্তি করার পরে ৮ মাস পার হলেও তারা প্রাণী হস্তান্তর করতে পারেনি। ইজারা নিয়েও রয়েছেন লোকসানে। প্রথম যেসব পশু পাখি আসছিল এখন মনে করেন এর ৩ ভাগের ১ ভাগও নাই, বিভিন্ন ক্ষেত্রে মারা গেছে, তারপর প্রজনন হইতেছে না বিভিন্ন কারণে এটা। আর এই বছর আমরা যে লিজ আনছিলাম, যেসব কন্ট্রাক্ট ছিল আমাদের সাথে, যেসব পশু পাখি দিব, বিদেশেও না দোক অ্যাটলিস্ট দেশীয় পশু পাখি দিব, কিন্তু এগুলো কিন্তু হয়েছে না আমাদের। প্রায় লিজের ৭-৮ মাস হয়ে গেছে অলরেডি। সুতরাং আমরা যেটা ইনভেস্টমেন্ট করছিলাম আসলে পুরোটাই লস, কারণ দেখার মতো কিছু নাই এই জায়গায়। যে বাচ্চা কাচ্চা নিয়ে গার্জেনটা যাই আইতো মনে করেন নেওয়ার কারণে এই পরিকৃতা নাই। বিভাগীয় বন কর্মকর্তা বলেন, প্রাণী সংরক্ষণ কেন্দ্রটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ২০ বছর মেয়াদী একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের আওতায় আমরা এটি ২০ বছর ব্যবস্থাপনা করব। এখানে যে বিভিন্ন বন্য প্রাণী যেভাবে রাখা হয়েছে, এটি আমরা বনের বাইরে পার্শ্ববর্তী ৮ একর ৮৬ শতক জায়গা আছে, সেই জায়গায় এটাকে আমরা স্থানান্তর করার এই মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের এই যে ইকো পার্ক, এটি শুধু শিক্ষা, গবেষণা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জিনপুল সংরক্ষণ, এদের রিসার্চে বিভিন্ন রিসার্চের কাজে লাগবে। সিলেটের একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করে পুরোপুরি সচল করার দাবি স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।